দেখুন ইন্দ্রবাবু, এই বিয়েটা আপনি গুগলির জন্য করেছেন। ও ভালো থাকলেই আমি ভালো থাকবো। আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন। তাছাড়া যে বিয়েটা প্রয়োজনের বিয়ে, যেখানে দুজনের মনেরই কোনো যোগাযোগ নেই, সেখানে এত বড় অনুষ্ঠান করলে নিজেরাই নিজেদের কাছে হাসির খোরাক হয়ে যাব নাকি? প্লিজ আমাকে এই জ্ঞানের কথাগুলো শোনাবেন না। আমি নেহাত গুগলিকে প্রমিস করে ফেলেছি, তাই এইসব সোশ্যাল ম্যারেজ আমাকে করতে হবে। মানে আমার কোনো ইচ্ছা ছিল না। এখন যদি আমি সবটা ক্যান্সেল করি, গুগলি কষ্ট পাবে। বাচ্চারা তো কত কথাই বলে, কত বায়না করে। ওদের সব বায়না আবদার প্রশ্রয় দিলে চলে? আচ্ছা, আপনি আমায় বলেছিলেন না আপনি গুগলিকে ভালো করে মানুষ করার জন্য এখানে নিয়ে এসেছেন? এইভাবে মানুষ করবেন গুগলিকে? সব আবদার, সব বায়না প্রশ্রয় দিয়ে হ্যাঁ বলে? শুনুন ইন্দ্রবাবু, এইভাবে না বাচ্চা মানুষ হয় না, বাঁদর হয়, বাঁদর। শুনুন মিতুল পাল, আপনার কাছে বাচ্চা মানুষ করার লেকচার আমি শুনতে আসিনি। গুগলি আমার প্রায়োরিটি। ওর কষ্ট হলে আমার কষ্ট হয়, তাই আমাদের এই ইগোটাকে ভুলে ওর ইচ্ছেটাকে পূরণ করা উচিত। ও আগেও এরকম অনেক কেঁদেছে, আমি ওকে বুঝে নিয়েছি, এবারেও আমি বুঝে নেব। কিন্তু ওর অন্যায় আবদার আমি মানতে দেব না। আমি আপনাকে বলেছি, আপনি না মানলেও এই সিঁদুর আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু তা বলে লোক দেখানো কোনো কিছুতে আমার মত নেই ইন্দ্রবাবু। এইটা হচ্ছে আপনার ইগো। আমি বলে রাখছি, এই ইগোয় একদিন আপনাকে ভোগাবে। আরে 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 কি করছো? আরে ছাড়ো, রাখো। শান্ত হো ভাগ্নে রণ, শান্ত হো, মাথাটা ঠান্ডা করো। আমাকে কি করে মাথা ঠান্ডা করব আমি? ওদিকে ইন্দ্রজিৎ লাহিড়ীর বিয়ে হচ্ছে আর আমি মাথা ঠান্ডা করব? আরে কি আশ্চর্য, মাথা গরম করে ভাঙচুর করলে কি বিয়েটা আটকাতে পারবে তুমি? অন্য কিছু ভাবতে হবে, সেটা ভাবার চেষ্টা করো। সবকিছু হয়েছে মামু, সবকিছু হয়েছে এই সিমির জন্য, অপদার্থ সিমিটার জন্য। হোয়াট? মিতুলকে এ বাড়ি থেকে কে তাড়িয়েছিল? আমি। তারপর তারপর তোমার সব প্ল্যান ফেল হয়েছিল রণ। তাহলে অপদার্থ কে, আমি না তুমি? ভাগ্নে রণ, এদিকে এসো। এখন নিজেদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই, সময় নষ্ট হবে। তার থেকে একজোট হয়ে ভাবতে হবে আমাদের এরপরে কি করা উচিত। আমি কিছু ভাবতে পারছি না মামু। মামু আমি জাস্ট কিছু ভাবতে পারছি না, আমার মাথায় কিছু আসছে না মামু। আসবেও না। সারাক্ষণ চিৎকার করলে ভাববে কখন? এই সমস্ত আমার উপর চিৎকার করে তুমি বিয়ে বন্ধ করতে পারবে না। এই বিয়ে যদি কেউ বন্ধ করতে পারে তাহলে সেটা আমি। আগেরবার প্ল্যান করে মিতুলকে এই বাড়ি থেকে তাড়িয়েছিলাম, আর এবার এমন প্ল্যান করব যাতে সবার মাথা থেকে এই বিয়ের কথা উড়ে যায়। কি ভাবছো বলো তো তুমি? আন্টি, ব্রিলিয়েন্ট ডায়েরি। আইডিয়া আমি সবসময় ব্রিলিয়েন্টই দিই মামু। আর আন্টি, আপনার ছেলেকে বলুন আমার উপর চিৎকার না করতে। এত চিৎকারে না আমার জাস্ট মাথা খারাপ হয়ে যায়। সিমি তুমি না রণ, ইগোটা বাদ দিয়ে যে কাজটা বলেছি সেই কাজটা মন দিয়ে করো। দাদু, এখন থেকে সব ড্রেস সিলেক্ট করে রাখছি। হ্যাঁ তাই করে রাখ। এই আজকাল তেরে মেরে প্যার के গানটা সিলেক্ট করে রাখ। ওকে ডান, গান সিলেক্টেড। অর্কদা, কাপল ডান্সে কিন্তু তুমি আমার পার্টনার হবে।
কি হলো, জল খাবে? আমি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আমার পার্টনার হবে। হ্যাঁ মানে কি বলতো, মিক্স ম্যাচ করে তো নাম লেখা আছে, তো লটারির মাধ্যমে যেরকম 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 উঠবে নাচ হবে। সৃষ্টি, মা আমার এদিকে শোন। হ্যাঁ বাবা। বলছি তুই আবার এসবের মধ্যে ইনভলভ হতে যাচ্ছিস কেন? বাবা ফান হবে, ফান, তুমিও ইনভলভ হয়ে যাও। মেয়েটাও মায়ের মতো একদম গাধা তৈরি হলো আমার মতো। ওই তো দাদা ভাই চলে এসছে। দাদা ভাই, তোর সন্ধ্যাবেলা প্রি ওয়েডিং সেলিব্রেশন কিন্তু একদম সেট। কি কি গান হচ্ছে শোন। চাঁদ বালিয়া হচ্ছে, আজকাল তেরে মেরে প্যার কে, আর বল না কি হচ্ছে, বল না। কিসের বিয়ে? কিসের বিয়ে? তোরাই শুধু বিয়ে বিয়ে করে লাফাচ্ছিস। কাকে বিয়ে করব? যাকে বিয়ে করব সে ইগো নিয়ে বসে আছে। বাচ্চাটার কথা কেউ ভাবে না। ডিসকাস্টিং। মিষ্টি দাদু, আমরা নাচবো না? হ্যাঁ এই দেখো, আমার আর গার্লফ্রেন্ডের কথা কেউ ভাবছে না। এই বিয়েতে আমাদের কত প্ল্যান, হ্যাঁ আমরা নাচবো গাইবো, সব বানচাল হয়ে যাচ্ছে। দাদু বানচাল হবে না? আগে শুধু ইন্দ্র ছিল, এখন বাড়িতে মাথা গরম করে আরো একজন চলে এলো। না কলি, প্ল্যানটা মনে হয় ক্যান্সেলই হয়ে গেল। এই কি হয়েছে রে, কি ক্যান্সেল? মা আমি বলছি শোনো, আসলে কি বলো তো, মিতুল না সোশ্যাল ম্যানেজটা না করে দিয়েছে, ওই জন্য দাদাভাই রেগে চলে গেল। কি না করে দিয়েছে? আরে কি আশ্চর্য, এত কিছু সব মা রাগ করো না, রাগ করো না। দেখো দেখো, ওদের কিভাবে বিয়েটা হয়েছে সেটা তো আমরা সবাই জানি। ওদের মান অভিমান হয়েছে হয়তো। সম্পর্কের শুরুতেই যদি মান অভিমান হয়ে সম্পর্কটায় চিড় খেয়ে যায়, তাহলে সেটা কি জোড়া লাগবে বলিস? আমার আমার ভয় করছে যে আমার যেটা মনে হচ্ছে সেটাই যদি সত্যি হয়ে যায়, তাহলে কি হবে? আচ্ছা মা, সবেতে এরকম হাল ছেড়ে দিলে চলবে বলো তো? হ্যাঁ, এত চিন্তা করো না, আমি যাচ্ছি মিতুলের সঙ্গে, আমি কথা বলছি, দাঁড়াও। পিছুমণি পিছুমণি পিছুমণি, কি হলো? কি করছো তুমি? তুমি ওপরে যাচ্ছ মানে? আরে ও জেসে মেয়ে নয়, মিতুল পাল, ডেঞ্জারাস। মিতুল পাল? মিতুল কোথাকার? চুপ কর। পিছুমণি, পিছুমণি আমাকে ভীতু বললো। মিতুল, পিসিমণি, আমি যে আর পারছি না পিসিমণি। আমিও তো একটা মেয়ে, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি মিতুল, কিন্তু বিশ্বাস করো ইন্দ্র কিন্তু খারাপ মানুষ নয়। খারাপ মানুষ নন সেটা আমিও জানি, খারাপ হলে উনি গুগলির জন্য এত কিছু করতেন না, কিন্তু আমি যে বড় অদ্ভুত ভাবে সব কিছুর সাথে জড়িয়ে গেলাম পিসিমণি। আমি যে একেবারেই প্রস্তুত ছিলাম না, একেবারেই না। জানি মিতুল, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু তারপরেও আমি তোমাকে বোঝাতে এসেছি, কারণ ইন্দ্র বড্ড একা। কিছু ঘটনায় ওকে এমন করে দিয়েছে, বিয়ের প্রতি একটা অনীহা জন্মেছে,
মেয়েদের প্রতি বিতৃষ্ণা জন্মেছে। ওকে একটা সুস্থ জীবন দিতে হবে মিতুল। কিন্তু পিসিমণি, ওহো মিতুল, তুমি নিজেই তো বলেছো তুমি মানো ইন্দ্র তোমার স্বামী। পাশে থাকো প্লিজ প্লিজ। দেখো মিতুল, আমি জানি এজন্য তোমাকে অনেক লড়াই করতে হবে। তুমি এক পা এগোলে ও হয়তো এমন ব্যবহার করবে যাতে তুমি 2 পা পিছিয়ে যাবে। কিন্তু মিতুল, এর জন্য তুমি লড়াই ছেড়ে চলে যেও না। হ্যাঁ, ওই দেখো আবার কাঁদছে। তুমি তুমি এদিকে এসো এসো এসো, এখানে এখানে বসো বসো বসো। দেখছো তো মিতুল, আমাদের বাড়িটা কেমন ছন্নছাড়া। আর সেই জন্যই তো আমি আর তোমার পিসেমশাই এই বাড়িতে এসেই পড়ে থাকি। এই বাড়ির হাল ধরার জন্য একটা শক্ত হাতের প্রয়োজন আছে, বুঝলে? আর তার থেকেও বড় কথা হচ্ছে তুমি এখন লাহিড়ী বাড়ির বড় বউ, তোমার এখন অনেক দায়িত্ব। আর ওই দেখো আবার কান্নাকাটি, আবার কাঁদছে মেয়েটা। না, যা শুনেছিলাম তার সঙ্গে কোনো মিলই নেই দেখছি। কি শুনেছিলে? এই যেমন প্রথমে নাকি তুমি দেখো, তারপর দেখাও, তারপর নাকি শেখাও, এই তার নমুনা। পারবে না ইন্দ্রকে সুস্থ করে বাঁচতে শেখাতে, এই পরিবারটাকে একটু ভালো রাখতে? বিয়ের পর মেয়েদের সবচেয়ে জোরের জায়গা তার স্বামী। আমার তো সেই জায়গাটাই নড়বড়ে পিসিমণি। কি করব আমি? আমি ইন্দ্রবাবুর বউ ঠিকই, কিন্তু সত্যি বউ নই, খেলনা বাড়ির বউ। তাও আমি চেষ্টা করবো পিসিমণি, আমার সবটা দিয়ে এই পরিবারটাকে ভালো রাখার চেষ্টা করব আমি। এই তো লক্ষ্মী মেয়ে। তুমি জানো মিতুল, আমার মা মানে তোমাদের ঠাম্মি, ইন্দ্রর বিয়ে নিয়ে ওনার কত আশা। সে নিজে মুখ ফুটে ইন্দ্রর কাছে চেয়েছেন যে ইন্দ্র নাকি আনুষ্ঠানিকভাবে বিয়েটা করে। আর তুমি মেখে বসলে ওরকম করে হবে? মা কষ্ট পাবেন না বুঝি? না না পিসিমণি, আমি চাই না ঠাম্মি আমার জন্য কষ্ট পান, আমি একদম চাই না। আচ্ছা, আপনারা যেমন চাইবেন তেমনটাই হবে। তাহলে রাজি তো? রাজি? ব্যাস, আপাতত এইটুকু হলেই চল। মিতুল, সংসারের মন বুঝে চলাটা অনেক বড় গুণ, যেটা তোমার মধ্যে আছে। এই দেখো আমি আবার কি কথা নিয়ে পড়লাম। তুমি যে বিয়েতে রাজি সেটা তো সবাইকে জানাতে হবে। চলো চলো চলো, নিচে চলো, এসো। আরে অর্ক, আরে সুমি কি মিতুলকে রাজি করতে পারলো না? ও বাবা, সুমি পারে না এমন কোনো কাজ নেই। মিতুল রাজি। শোনো না, তাহলে আমি একটা কাজ করি, আমি চট করে বাড়িতে গিয়ে সন্ধ্যেবেলা জামা কাপড়গুলো নিয়ে চলে আসি। হ্যাঁ, অর্কদা তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। অর্কদা 1 মিনিট, বলছিলাম কি আমি তো বেরোবই, চলো তোমার। সুমি, ওকে বলিস মেয়ে মানুষ হবে জলের মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার নেবে।
আর রাগ আর জেদ যদি বেশি হয় তাহলে সেই সংসারে শান্তি থাকে না। সিমি, দরজা খোলো। ওপরে আবার কি হলো? চলো তো দেখি। এই সিমি, কে কোথায় আছো? শিগগিরই এসো, দেখো সর্বনাশ হয়ে গেছে। বৌদি, বৌদি তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? দেখো না সিমি দরজা খুলছে না। কি বলছো? দরজা খুলছে না মানে কি? সেটাই তো বলছি, আমি তো ডেকে যাচ্ছি, সমানে ডেকে যাচ্ছি, সারা দিচ্ছে না। মামনি কিচ্ছু বলছে না, আমার বড্ড ভয় করছে। সত্যি বলছি, কাল থেকে মন মরা হয়েছিল, কেউ একবার ওর কাছে এলি না। ওর বিয়েটা ভেঙে গেছে, কেউ একটু সিম্পাথি দেখালি না ওর প্রতি। এখন যদি মেয়েটা ভালো মন্দ কিছু করে বসে তাহলে? মামনি কি বলছো এইসব? আমি ঠিক বলছি। সিমু যদি কিছু হয়ে যায় তাহলে তার জন্য দায়ী থাকবি তুই আর এই মেয়েটা। কি বলছো কি দেবযানী? শোনো, এখন এই সমস্ত কথা বলার সময় নয়, আগে দেখো। না না জামাইবাবু, দিদি একদম ঠিক কথা বলেছে। আরে দিদি মনের কোন কষ্ট থেকে এই কথাটা বলছে সেটা বোঝার চেষ্টা করো। আমি তো দেখে আসছি সমানে এ বাড়িতে চলছে কি বিয়ে 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 নিয়ে মেতে আছো তোমরা। আরে একটা মানুষের আত্মার অন্তঃকরণ। খালি বড় বড় কথা। দরজাটা কি করে খোলা যায় সে ব্যবস্থা করো। সিমি, সিমি দরজাটা খোলো। দরজা খোলো সিমি। দাঁড়ান দাঁড়ান, আপনারা দাঁড়ান। দরজা খোলার হলে উনি অনেক আগেই খুলে দিতেন। ইন্দ্রবাবু, আপনি দরজাটা ভাঙুন। ঠিক, মিতুল ঠিক করে বলেছে। ইন্দ্র, ভাঙ দরজা। সিমি, সিমি, সিমি কি হয়েছে কি? সিমি, মা দেখো না। সিমি, মামু কি হয়েছে দেখো। সিমি, সিমি মা। এটা মামু, হ্যাঁ সিমি ঘুমের ওষুধ খেয়েছে। রনো, সিমি আর নেই, সিমি আর কি সর্বনাশ হলো বলে বাবা? তুমি এরকম করছো কেন? আগে থেকে সব ভেবে নিচ্ছ। কেউ কেউ একটা ওর মুখে চোখে জল দাও না। জল দাও না, জল দাও না। জল জল আমি ভাগ্নে জল দেখো, জল। মামু, হ্যাঁ এটা আবার কি? কি এটা? সুইসাইড নোট। হ্যাঁ সুইসাইড নোট? কি লেখা আছে? আমার মৃত্যুর জন্য দায়ী মিতুল পাল। হয়েছে, হয়েছে তোমার শান্তি। তুমি এত বড় একটা সর্বনাশ ঘটাতে পারলে তো? আমি চুপ। একটা কথা বলে রেখো, অন্যের সুখ কেড়ে নিয়ে নিজের সুখের সংসার করা যায় না।
বৌদি তুমি এসব কি বলছো বলো তো? নিজেকে একটু শক্ত করো, আগে আমাদের ওই মেয়েটাকে বাঁচানো দরকার। একদম ঠিক কথা। আরে সুমি, পুলক কলি এরা কোথায়? ওরা তো কোথায়? আমি দেখছি। হ্যাঁ তুই দেখ। ওরা থাকলেও আমি ওদের সিমির কাছে ঘেঁচতে দিতাম না, বিশেষ করে পুলক দাকে তো নাই। কি বলছো তুমি দেবযানী? আমি একদম ঠিক বলছি। ইন্দ্রর সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিয়ে আনার পেছনে পুলকদার বিরাট বড় ভূমিকা। উনি হয়তো ভাবতে পারেন উনি খুব চালাক, এটাও ভাবতে পারেন যে আমি ওনার থেকে এক কাঠি ওপরে, কিন্তু সিমি যদি বেঁচেও থাকে পুলকদা ওকে দেখলে ওর বাঁচার সামান্য আশাটুকুও থাকবে না। দেবযানী চেঁচিও না, তুমি চেঁচিয়ে আমাকে থামাতে পারবে না। আজকে ইন্দ্র আর ওই মেয়েটার সঙ্গে পুলকদাকেও সিমির অবস্থার দায় নিতে হবে। তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? পুলক আমাদের জামাই। কে কি সেটা ভাববার মতন মানসিক অবস্থা আমার নেই মা। আপনি ভাবতে পারেন আমি কোন মুখ নিয়ে সিমির বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? বলুন, কি মুখ দেখাবো ওদের?